হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা টিউলিপ ফুলের ড্রয়িং এবং পেইন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে সাদা কাগজে টিউলিপ ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে হালকা করে আমি বড় পাপড়িটাকে একটু এঁকে নিলাম, তারপরে এটাকে একটু কার্ভিং করে নিলাম। এই যে দেখুন। আর এরপর আমি দুই পাশ দিয়ে আরও দুটো পাপড়ি দিয়ে দিচ্ছি। একদমই সিম্পল, খুব সহজেই কিন্তু টিউলিপ ফুল করে নেওয়া যায়। তো এভাবে কিন্তু আপনারা সরাসরি ফ্রি হ্যান্ডেও করে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু সহজভাবে দেখিয়ে দিচ্ছি, এজন্য একটু ড্রয়িং করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। একইভাবে আমি আরও একটা টিউলিপ ফুল পাশেই করে নিচ্ছি দেখুন। আর এদিক দিয়ে আমি একটা কোলের মতো দিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে ড্রয়িং ভিডিও সহ পেইন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। তো এই যে 3টা ডালের মতো দিয়ে দিলাম, 3টা ফুলের। এবার আমি পাতা দিয়ে দিচ্ছি। একদমই সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ফুলটা ড্রয়িং শেষে এই যে আমি এখন একইভাবে কাপড়েও ড্রয়িং করে নিয়েছি। এখন এটাকে আমি পেইন্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি হলুদের সঙ্গে সামান্য পরিমাণ মেজেন্টা পিঙ্ক অ্যাড করে এরকম একটা কালার নিয়ে এসেছি। এটা আসলে সরাসরি কমলাও বলা যায় না, আবার হলুদও বলা যায় না। কিছুটা একটু মিষ্টি কালার টাইপের, বাঙ্গি কালার টাইপের এই কালারটা। ইয়েলো বাঙ্গি টাইপের আর কি। হলুদের পরিমাণটা বেশি দিয়ে এসেছি, আর মেজেন্টা পিঙ্কের পরিমাণটা কম দিয়ে আমি এরকম একটা কালার নিয়ে এসেছি। এবার এটাই আমি হালকা শেডের যেটা আমি করব সেটুকু আমি এইভাবে করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করে দেখাচ্ছি। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করলে একটা সুবিধা কি, কাপড়টা আসলে শক্ত হয় না, পেইন্টিংটা খুব সফট হয়। আর এটা যেহেতু ফেব্রিক কালারের, এটা রঙও কিন্তু উঠে যায় না। তো এই যে আমি ফুলটা কমপ্লিট হওয়ার পরে, পুরো হয়নি, একটু হালকা ওইদিকে শুকাক, এদিকে আমি পাতার কাজটা করে নিচ্ছি। পাতাটাও কিন্তু একদমই সহজ, দুটো শেডে পাতা করব, যার কারণে আমি একটা শেডটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রথম শেডটা আমি কিছুটা মেহেদি সবুজ, কিন্তু তার সঙ্গে একটু ব্রাউনের কালারটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এরকম একটা কালার নিয়ে এসেছি। সরাসরি সবুজ কালার ইউজ না করে এরকম একটু কালারটা চেঞ্জ করে নিলে দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি সবুজ কালারও ইউজ করতে পারেন। তো এদিকে পাতার হাফ কালার দেওয়া শেষে আমি ফুলের মধ্যে আবারও রং দিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি সেকেন্ড শেড যেটা, সেটা দিয়ে দিচ্ছি, হালকা কালারের থেকে একটু গাঢ় করে সেটাকে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাপড়িতেই। তো এভাবে কিন্তু ট্রান্সপারেন্ট পদ্ধতিতে খুব সহজেই আপনারা কাপড়ে পেইন্ট করে নিতে পারেন। বিশেষ করে অর্গানজা, মসলিন কাপড়ে এই ধরনের ছোট ছোট জায়গায় জায়গায় যদি এরকম করে আপনারা টিউলিপ ফুল করেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আবার চাইলে কিন্তু বড় বড় করে ফুল করে, আবার অনেক বেশি ঝাড় দিয়ে বড় বড় করে কিন্তু ফুল এঁকে দিলেও কিন্তু খুব ভালো লাগে। টিউলিপ ফুল আসলে অনেক সুন্দর একটা ফুল। আর এটাকে যদি কয়েকটা কালারের ব্যবহার করে ফুলগুলো আপনি শাড়িতে ব্যবহার করেন, দেখতে কিন্তু অসাধারণ লাগে। ফুলের সেকেন্ড শেড দেওয়ার পরে আমি এখন এই যে পাতার বাকি কালারটা দিয়ে দিচ্ছি, পাতার বাকি অর্ধেকটা। এই যে এখানে আমি আবার হলুদের সঙ্গে খুবই সামান্য পরিমাণ সবুজ রং নিয়েছি, নিয়ে এরকম একটা কালার নিয়ে এসেছি। এটাই আমি পাতার বাকি অর্ধেক অ্যাপ্লাই করে দিচ্ছি। এভাবে আসলে রং নিজে থেকে তৈরি করলে না, কালারগুলো, ফুলের কালার, পাতার কালার এক এক রকম করে অ্যাপ্লাই করা যায়, দেখতেও ভালো লাগে, অন্যরকম একটা লুক আসে। তো পাতার কালার দেওয়া শেষে আমি এদিকে ফুলের যে বোটার কালারটা সেটা দিয়ে দিচ্ছি, ফুলের ডালটা এই যে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এই ডালটাতে আমি আবার একটু গাঢ় সবুজ ব্যবহার করেছি, কারণ আমাকে প্রত্যেকটা জিনিস তো আলাদা করে বোঝাতে হবে, যার কারণে আমি এক এক রকম শেডে
কালারগুলো অ্যাপ্লাই করেছি। মানে যে পাতাতে যে মানে হালকা সবুজটা দিলাম সেটার সাথে আবার একটু গ্রিনের পরিমাণটা বাড়িয়ে আবার এই কালারটা নিয়ে এসেছি। এই যে দেখুন, তাহলে কিন্তু এই যে পাতার মানে ফুলের যে ডালগুলো এগুলো কিন্তু বোঝা যাচ্ছে খুব সহজেই। এদিকে ফুলটা প্রায় মানে অনেকটাই শুকিয়ে গেছে। এখন এটার মধ্যে আমি যে ডার্ক কালারটা দিব সেটা দিয়ে দিচ্ছি। আর এই ডার্ক কালারটা আমি হচ্ছে সরাসরি যে অরেঞ্জ কালার সেটা দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো হচ্ছে মিক্সচার নেই। মানে সরাসরি যে আমরা কেমিক্যালের সাথে রং মিক্সচার করি, মানে হচ্ছে ১ চামচ বাইন্ডার, ১ চামচ এঙ্কের সাথে ১২ থেকে ১৫% যে মানে অ্যাক্রামিন রংটা মিশাই সেটার যে রেশিওটা, সেই রেশিওর রংটাই এখানে আমি এপ্লাই করতেছি। আর এটা কিন্তু মানে পুরোটা ভরাট করে দিইনি, আমি জায়গায়, জায়গায় তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ রং নিয়ে আমি ফুলের এই যে বিভিন্ন জায়গায় এটাকে একটু, একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমি চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে করে দেখানোর। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। কারণ আপনারা দেখেন বলেই তো হচ্ছে আমি মানে নতুন, নতুন ভিডিও আপলোড করার সাহস পাই, ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণা না থাকলে তো আমি হচ্ছে এই কাজটা করতে পারতাম না, তাই না বলুন? তো এই যে দেখুন খুব সহজভাবে আমি এদিকে একটা কলিও মানে করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু রঙের মানে রংটা তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ করে নিতে হবে, বেশি রং নেওয়া যাবে না। প্রত্যেকটা ফুলে আমি এরকমভাবে একটু করে গাঢ় কালার অ্যাপ্লাই করতেছি। হালকা এবং গাঢ়র কম্বিনেশনে যেকোনো ফুলই কিন্তু খুব সুন্দর একটা লুক আসে। তো ভেবে কিন্তু খুব সহজেই আপনারা সিম্পলভাবে টিউলিপ ফুল করে নিতে পারেন। টিউলিপ ফুলের আমার আরও একটা ভিডিও আছে, আমি সেটার লিঙ্কও আপনাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও আইডিয়া আসবে। ওইটা মনে হয় আমি ওপেক পদ্ধতিতে করেছিলাম, যদিও আমার মনে নেই, ভুলে গেছি। আর এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করেছি। তো দেখুন এটা কিন্তু এই যে আমি পুরোটাই একটু, একটু করে জাস্ট অল্প খুবই মানে তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ রং নিয়ে আমি এটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হবে। হ্যান্ড পেইন্টের জিনিস আসলে মানে যে কোনো জিনিসই করলে পারে কিন্তু খুব ভালো লাগে। যদি কামিজে করতে চান তাহলে ফুলগুলো আরও বেশ কয়েকটা উপরে নিচে বাড়িয়ে কমিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কামিজ পেইন্ট করলে ভালো লাগবে দেখতে। আর শাড়িতে তো অসাধারণ লাগে। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, মানহার্টসের পাশেই থাকবেন।